আমাদের সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবীর পৃষ্ঠের গঠন বেশ বৈচিত্র্যপূর্ণ। এখানে একদিকে যেমন রয়েছে সুউচ্চ পর্বতমালা, অন্যদিকে তেমনি রয়েছে গভীর গিরিখাত। আবার কোথাও রয়েছে ধুধু মরুভূমি, আবার কোথাও বা চোখ ধাঁধানো সাদা বরফে ঢাকা প্রান্তর। ভৌগোলিক অবস্থা, পরিবেশ ও জলবায়ুর কারণে পৃথিবী পৃষ্ঠের গঠন হয়ে উঠেছে এমন বৈচিত্র্যময়। পৃথিবীর এই বৈচিত্র্যময় গঠন প্রণালীর এক বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে মালভূমি। সাধারণত কয়েকটি পাহাড়ের চূড়া একসাথে সংযুক্ত হয়ে যে বিশেষ ধরনের সমতল ভূমি তৈরি হয় তাই মালভূমি হিসেবে পরিচিত। মালভূমি শব্দটি শোনা মাত্রই সর্বপ্রথম পামির নামটি মাথায় আসে, কারণ পামির মালভূমি ভৌগোলিকভাবে বেশ আকর্ষণীয় হয়ে উঠেছে ভ্রমণ পিপাসু মানুষদের কাছে। একই সাথে ভূতাত্ত্বিক গবেষকদের কাছেও পামির মালভূমি বেশ গুরুত্বপূর্ণ। আজকে বহুল পরিচিত পামির মালভূমি সম্পর্কে জানব আমরা। সুপ্রিয় দর্শক, চলুন। পামির শব্দটি মূলত আঞ্চলিক শব্দ পমির থেকে আগত, যার অর্থ সূর্যের পা। পৃথিবীর সবচেয়ে উঁচু এবং বৃহত্তম মালভূমি হল এই পামির, যা মধ্য এশিয়ায় অবস্থিত। এই মালভূমিটি কোনো একক দেশে অবস্থিত নয়, বরং কয়েকটি দেশের সীমানায় এর বিস্তার। তাজিকিস্তান, আফগানিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান, তিব্বত, চীন এবং পাকিস্তানের কিছু অংশ নিয়ে পামির মালভূমি গঠিত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 16,000 ফুট উঁচু এই মালভূমি। তবে শুধু সর্বোচ্চই নয়, তিব্বত মালভূমির সাথে সম্মিলিতভাবে পামির পর্বতশ্রেণী সংলগ্ন মালভূমিটি পৃথিবীর সবচেয়ে বড় মালভূমি অঞ্চল, আর এই জন্যই একে পৃথিবীর ছাদ বলা হয়। সাধারণত সমুদ্রপৃষ্ঠ থেকে 300 থেকে 6 মিটার উঁচু কোনো সমতল ভূমিকেই মালভূমি হিসেবে গণ্য করা হয়। এর গঠনগত বৈশিষ্ট্যের জন্য অনেকে এদের টেবিল ল্যান্ড হিসেবে সম্বোধন করেন। পামির গ্রন্থির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য পর্বতরাশি, যার উত্তর পূব দিকে রয়েছে তিয়েন শান পর্বতমালা, আর মধ্যভাগে আলতাই ও স্থানভয় পর্বতমালা অন্যতম। পামিরের পূব দিকে কুনলুন আর দক্ষিণ পশ্চিমে কারাকোরাম পর্বতমালা অবস্থিত। সর্বদক্ষিণে রয়েছে পর্বতপতি হিমালয়। পামির মালভূমি মূলত কুনলুনের শাখা আনতিনতাক, তিয়েন শানের তানি মালভূমি ও হিমালয়ের মধ্যভাগে অবস্থিত। হিমালয়ের বেশ কাছাকাছি অবস্থিত হওয়ায় বছরে গড়ে 5 ইঞ্চি পর্যন্ত তুষারপাত হয় পৃথিবীর ছাদ নামে খ্যাত এই পামির মালভূমিতে। প্রতি বছর অত্যন্ত স্বল্প সময়ের জন্য এখানে গ্রীষ্মকালের দেখা মেলে, তখন এখানে প্রাণ চাঞ্চল্য ফিরে আসে। পামির মালভূমি এবং এর সংলগ্ন অঞ্চলে বসবাসকারী মানুষদের জন্য এই স্বল্প গ্রীষ্মকাল বেশ গুরুত্বপূর্ণ। গ্রীষ্মকালে বিস্তীর্ণ এলাকা ঘাসে ঢাকা থাকে, ফলে অঞ্চলটি তৃণচারণভূমি হিসেবে ব্যবহৃত হয়। বছরের এই সময়টায় স্থানীয়রা শীত মৌসুমের জন্য গবাদি পশুর খাবার সংরক্ষণ করে রাখেন, কারণ স্থানীয় অধিবাসীরা এই স্বল্প সময়ের গ্রীষ্মকালের উপর অতিমাত্রায় নির্ভরশীল। পামির মালভূমি খনিজ সম্পদেও বেশ সমৃদ্ধ। মালভূমির পশ্চিম প্রান্তে কয়লা খনি আবিষ্কৃত হয়েছে। 1980 সালের দিকে এখানে ক্লিনোহিউমাইট নামক রত্ন পাথরের সন্ধান পাওয়া যায়। পৃথিবীর সবচেয়ে উচ্চ মহাসড়ক হল চায়না কারাকোরাম হাইওয়ে, যা পামির মালভূমির দক্ষিণ পূর্ব পাশ ঘেঁষে অবস্থিত। এই মহাসড়কটির মাধ্যমে পাকিস্তান ও চীন সংযুক্ত হয়েছে। কারাকোরাম মহাসড়কটি একটি জনপ্রিয় পর্যটক আকর্ষণ কেন্দ্র এবং এটি পৃথিবীর উঁচু পাকা রাস্তাগুলোর একটি। কারাকোরাম পর্বতমালার মধ্য দিয়ে গড়ে ওঠা এই রাস্তাটির সর্বোচ্চ উচ্চতা প্রায় 15,466 ফুট। এছাড়াও এই অঞ্চলে রয়েছে পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ হাইওয়ে পামির হাইওয়ে। পামির হাইওয়ে প্রধানত তাজিকিস্তানের দুশানবে আর কিরগিজস্তানের ওশে শহরকে সংযুক্ত করেছে। প্রাচীনকালের সবচেয়ে বড় ও প্রসিদ্ধ সিল্ক রোড পামির পর্বতমালা অতিক্রম করে বিস্তৃত হয়েছিল। অতীতে বিশ্ব বাণিজ্য পরিচালনার ক্ষেত্রে এই সিল্ক রোডের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। চীনের প্রাচীন রাজধানী জিয়ান থেকে পামির পর্বতমালার উপর দিয়ে অতিবাহিত হয়ে এই রুট জিনজিয়াং রাজ্যের সবচেয়ে বড় শহর কাশগড়কে সংযুক্ত করেছে। এই সড়কটি গড়ে ওঠে
খ্রিস্টপূর্ব প্রথম শতকে হ্যান রাজবংশের আমলে। পরবর্তীতে 10ম শতাব্দীতে চীনের সং রাজবংশের আমলে তা আবার বন্ধ হয়ে যায়। 2014 সালের দিকে তা আবার চালু করার পদক্ষেপ নেওয়া হয়, যার উদ্দেশ্য ছিল মহাদেশব্যাপী যোগাযোগ কাঠামো পুনর্স্থাপন এবং আন্তর্জাতিক অর্থনৈতিক অঞ্চল ও করিডোর স্থাপন। পামির মালভূমিতে গার্ম চশমা হট স্প্রিং নামে একটি স্থান রয়েছে, যা সিল্ক রোডের বণিকদের কাছে বেশ বিখ্যাত ছিল। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এখানে গোসল করলে চর্মরোগ দূর হয়। ইউনেস্কো 2014 সালের জুন মাসে চাং আন তিয়েনশান করিডোরকে বিশ্ব ঐতিহ্য হিসেবে স্থান দিয়েছে। ভৌগোলিক ও আঞ্চলিক প্রভাব বিস্তারগত কারণে পামির মালভূমি অঞ্চলে সামরিক ঘাঁটি স্থাপন এবং খনিজ সম্পদ আহরণ নিয়ে একাধিক বিবাদেরও সূত্রপাত হয়েছে। মজার বিষয় হল, পৃথিবীর ছাদ খ্যাত পামির মালভূমিতেও কিন্তু বহুকাল ধরে মানুষের বসবাস রয়েছে। পামির মালভূমি ভৌগোলিকভাবে কতটা প্রসিদ্ধ তা তো পৃথিবীবাসীর অজানা নয়, কিন্তু জাতিগত দিক থেকেও তারা সমান রোমাঞ্চকর। পামিরের আদিবাসীরা পামিরাস নামে পরিচিত। তারা তাদের নিজস্ব ভাষা পামিরিতে কথা বলে। বৈরী আবহাওয়ার কারণে এ অঞ্চলে শিশু মৃত্যুর হার 50% হলেও তাদের জনসংখ্যা বর্তমানে 1300-র আশেপাশে। তাদের পোশাকে এক ধরনের স্বতন্ত্র বৈশিষ্ট্য লক্ষ্য করা যায় এবং তা একই সাথে তাদের নিজস্ব সংস্কৃতিও বহন করে। বলাই বাহুল্য, আমাদের সংস্কৃতির তুলনায় তাদের সংস্কৃতি পুরোপুরি আলাদা। পামিরাজদের অলিখিত নিয়ম, বাড়ির বড় ছেলেদের চাকরি নিয়ে বাইরে যেতে হয় এবং ছোটরা বাবা মার দেখাশোনা করে। পামিরিরা মুসলিম, তবে এরা প্রধানত শিয়া গোত্রের ইসমাইলি সম্প্রদায়ের অনুসারী। তারাও রোজা রাখে, তবে সবগুলো রাখতে হবে এরকম না। আবার অ্যালকোহল, ঘোড়ার মাংস সহ আরও অনেক কিছুই তাদের কাছে হালাল। পামির মালভূমি অঞ্চলে কিছু কিছু চাষাবাদও হয়। মূলত পর্বতের নিচের ঢালের দিকেই অল্প বিস্তর চাষাবাদ করা হয়। বর্তমানে এখানকার পাথুরের জমিতে ট্রাক্টর দিয়ে ধান চাষও করা হয়। তবে উপরের দিকের গ্রামগুলো গবাদি পশু পালন ও পর্যটনের উপরই নির্ভরশীল অনেকটা। তাদের পর্যটন মৌসুম চলে জুন থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত। পর্যটন মৌসুম চলে গেলে তাদের তেমন কাজও থাকে না। এ সময় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামও বেড়ে যায়, কারণ তুষারপাতের ফলে যোগাযোগ ব্যবস্থাও নাজেহাল হয়ে পড়ে। মজুত করা খাবার আর গৃহপালিত পশু, সাথে পাথর মাটি মেশানো বাড়ি শেষ সম্বল হয়ে দাঁড়ায় তাদের জন্য। এখানকার বাসিন্দারা গবাদি পশুর মধ্যে ভেড়া ও ইয়ক বা চমড়ি গাই নামে এক ধরনের জন্তু পালন করে। তাদের খাদ্যচক্রেও এর প্রভাব দেখা যায়। পাউরুটি, ঘরে বানানো জ্যাম, গ্রিন টি, ডিম খাদ্য তালিকার অপরিহার্য অংশ, সাথে মাংস, দুধ ও দুগ্ধজাত খাবার। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উঁচুতে অবস্থিত হওয়ায় এখানে উচ্চতাজনিত অসুস্থতা খুবই সাধারণ ব্যাপার। অল্টিটিউড সিকনেস প্রধানত অক্সিজেনের স্বল্পতার জন্য দেখা দেয়। এর লক্ষণগুলো হচ্ছে অল্পতেই হাঁপিয়ে যাওয়া, নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া, বিচ্ছিন্নভাবে ঘুম হওয়া, মাথা ব্যথা ইত্যাদি। তবে স্থানীয় মানুষেরা এই পরিস্থিতিতে অভিযোজিত হলেও পর্যটকদের প্রায়শই বিপাকে পড়তে দেখা যায়। পামির মালভূমি ভৌগোলিক অবস্থান ও গঠনগত দিক থেকে বৈচিত্র্যপূর্ণ হওয়ায় বরাবরই পর্যটক চাহিদার শীর্ষে রয়েছে। এছাড়াও প্রতিকূল পরিবেশে অ্যাডভেঞ্চার প্রিয় অভিযাত্রীদের জন্য পামির মালভূমি একটি উপযুক্ত স্থান। আর পূর্বেই বলেছি, ভূতত্ত্ব গবেষকদের কাছে পামির মালভূমি অনেক আগে থেকেই আকর্ষণের বস্তু। তাই পৃথিবীর সর্বোচ্চ মালভূমি বেশ গুরুত্বপূর্ণ। হাতে অবকাশ যাপনের মতো বেশ কিছুটা সময় থাকলে আপনিও চলে যেতে পারেন পৃথিবীর ছাদ খ্যাত সর্বোচ্চ মালভূমিতে।